এই ফকিন্নির বাচ্চা, আরে কি হইছে কি হইছে কি হইছে? চেয়ারম্যান সাহেব দাঁড়ান দাঁড়ান। এই শালা ফকিন্নির বাচ্চা, তুই অসহায় একটা মেয়ের গায়ে হাত তোলস, আজকে তোরে খাই ফেলাম। তোর এত বড় সাহস! এই নে, এগুলো এক্ষুনি সেলাই করে দিবি। ম্যাডাম আজকে তো পারবো না, আর আজকে আমার অনেক অর্ডার আছে, কালকে করে দেই। এই চুপ কর, রাস্তায় বসে সেলাই করিস আর ভাব নিস, তাই না? তোকে আমি বলছি আজকে সেলাই করে দিতে হবে, আজকে সেলাই করে দিবি। দে ম্যাডাম, আজকে তো অন্য অন্য কাপড়ের অর্ডার আছে, কালকে করে দেই আপনাকে। এই কি রে, তুই আমাকে চিনস? আর আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এই তুই তো রাস্তার বারে বসে সেলাই করিস, এত ভাব কিসের তোর? আর আমার ওয়াইফ বলছে না যে তোকে এখনই সেলাই করতে হবে, তোকে এখনই সেলাই করে দিতে হবে। এই কই কাপড়টা দাও তো। এই নে, তুই এখনই সেলাই করবি, নাইলে তোর খবর আছে কিন্তু। এই শোন, তোকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, রাত 8টার মধ্যে এই কাপড়গুলো আমি সেলাই চাই। যদি না করিস বুঝতেই পারছিস তোর অবস্থা কি হবে। নে, এই চলো তো, এই ফকিন্নির সাথে কথা বলে কোনো লাভ নাই, ফকিন্নির বাচ্চা। আল্লাহ, আজ আমি গরিব মানুষ বলে সবাই আমাকে এরকম অত্যাচার করে, কাজ করে খাই, কিন্তু কারো কাছে কোনো মূল্য পাই না। আল্লাহ, তুমি আমার গরিব কেন বানাইলা? আল্লাহ, কিরে, আমি তোকে কাপড় দিয়েছিলাম, সেলাই করেছিস? স্যার না, এখনো হয়নি স্যার, কাপড়গুলা কালকে নেন। এই কিরে, কাপড় কালকে দিবি মানে? তোকে আমি কাপড় সেলাই করতে দিয়েছি, তুই কাপড় না সেলাই করে আমার মুখে মুখে বা তর্ক করছিস? এই পেয়ার বাচ্চা, এই ফকিনের বাচ্চা, কাপড় আজকে দিলে কালকে, কালকে দিলে পরশু, কি পেয়েছিস কি? দেখতে শুনতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তো এইসব না করে দেহ ব্যবসা করে খেলে তো পারিস। এই শোন, একটা কথা বলছি, ভালো করে শুনুন, আমি 1 ঘন্টা পর আসছি। আমার কাপড় যদি সেলাই না হয় তাহলে তোকে নিয়ে পতিতালয়ে নিয়ে যাব। বেয়াদব একটা। হে আল্লাহ, আজ আমি এতিম বলে মা বাবা কেউ নেই, এর জন্য টেইলার্সি করে রাস্তায় রাস্তায় বসে এত কষ্ট করে কাজ করি, তারপরে এর কথা শুনতে হয়, ওর কথা শুনতে হয়। সৎ পথে ইনকাম করে কারো কাছে কোনো দাম পাই না। আল্লাহ, আজ আমি গরিব বলে এ আমাকে খারাপ প্রস্তাব দেয়, ও আমাকে খারাপ প্রস্তাব দেয়। আল্লাহ, তুই আমারে কেন গরিব বানাইলা, কেন? এই মেয়ে, কাপড়গুলো যে দিয়ে গেছে সেলাই করছিস? এই কি হয়েছে, কথা বলছিস না কেন? আমার কথা কিন্তু ফাজলামি মনে হচ্ছে। কি বলছি তোকে আমি? ম্যাডাম, মানুষ তো আমি কাটতা রেখে কাটতা সেলাই করবো বলে সবাই এসে আমাকে বকাঝকা করে, মারধর করে, আমি কাজ করে খাই, এটাই কি আমার অপরাধ বলেন আপনি? এই ফকিনির বাচ্চা, দেখ তোর লেকচার আমি শুনতে চাচ্ছি না। তোকে আমি ড্রেসটা দিয়েছিলাম তাড়াতাড়ি বানানোর জন্য, আমার একটা পার্টি আছে, তোর জন্য কি আমি পার্টিতে যাওয়া বন্ধ করবো? ম্যাডাম, আপনার জামাটা না আমি সেলাই করতে পারিনি, কালকে দিব ম্যাডাম। এই ফকিন্নির বাচ্চা, কালকে দিবি মানে কালকে আমি তোর জন্য বসে থাকবো? দেখ, একদম লেকচার দিবি না। আর কান্না করছিস কেন? কান্না করে কি বোঝাতে চাচ্ছিস? কাজ করতে পারিস না, এগুলো কাজ করিস কেন? তোকে আমি জামাগুলা দিছি, এক্ষুনি বানাবি, বানা। কাউসার, ওখানে কি একটু ঝামেলা দেখা যাচ্ছে? কি জানি দেখি, চল তো। এই ফকিনের বাচ্চা, এই একে তো আমাদের কাজটা করে দিসনি, তার উপরে আবার নাকি কান্না করছিস? আরে কিসে কিসে? আরে কিসে কিসে? এই কি সমস্যা বলো তো? স্যার, আপনি আসছেন স্যার। স্যার, আপনি না আমাকে এই মেশিনটা কিনে দিয়েছিলেন। স্যার দেখেন না, এরা আমার উপর অত্যাচার করছে স্যার। এই আমার দিকে তাকা, তুই কাকে স্যার বলছিস? এই এলাকায় আমার উপরে কোনো স্যার আছে? এ ভাই, আপনাদের কি সমস্যা? আমরা দোকান থেকে দেখলাম আপনারা এই মেয়েটারা মারধর করতেছেন, বুঝলাম না তো। এই আমি কে মানে তোকে কৈফিয়ত দিতে হবে? আর তুই কে? আরে ভাই, ক্ষমতা দেখাচ্ছেন, একটা রাস্তায় বসে সে টেলারি করতেছে, 2 টাকা ইনকাম করতেছে, তার উপর ক্ষমতা দেখাচ্ছেন কেন? আর মানুষ পান না? রাস্তায় শুধু গরিব দুঃখী বসে থাকলে তাদের উপর অত্যাচার করতে মন চায়? এই কি রে, তোরা তো আমাকে অনেক জ্ঞান দিচ্ছিস। এই কে তোরা? এই তোরা আমাকে চিনিস? এটা দেখছিস? এই এত জ্ঞান দিচ্ছিস কেন? এগুলা বুঝছস, এগুলা এখন আর চলে না, কথা বুঝছস? নতুন কোয়ালিটির কথা বল। তুই অসময় মেয়েটার সাথে কি শুরু করলি? হ্যাঁ এই বেটা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই এর লেগে আসিস কি দিকা? মেয়েটার থেকে মাপসা। বেটা আমি মাপসা দিতে পারবো না। হ্যাঁ, এই মাপ চাইতে বেশি। আরে ভাই কি এদিকে ফুল রাখছিস কেন? মাস্তান হচ্ছিস, মাস্তান? কি হ্যাঁ, তুই এলাকার মাস্তান কেন? হ্যাঁ, ওই তোর মতো কত মাস্তান সুদা করে ফেলাইছি। এই বেটা এদিকে, এই মেয়েটা কি তুই জানোস? এই মেয়েটা সম্পর্কে কিছু জানোস? এই মেয়েটা অসহায়, গরিব, তার মা বাবা কেউ নাই, সে পেটের দায়ে সিলাই কাজ করে তার জীবন জীবিকা নির্ভর করে, কথা বুঝছস? তার ঘরে তার একটা ছোট ভাই আছে অসুস্থ, তার চিকিৎসা করায়, আর তুই সাথে মাস্তানি করতেছস। এবার আমাদের মতো লোকের সাথে মাস্তানি কর। তুই যদি এত বড় রং চুল রাখছস, আবার কি বেস্ট লাইট লাগাইছস, বেটা মাস্তানি করস? হ্যাঁ, আরে এটা কি তোমার কি হয়? তোর কি হয়?
আমার হাজবেন্ড। তোর হাজবেন্ড হলে তো তোর হাজবেন্ড হচ্ছে, তুই তো অনেক বড় বেয়াদব। তুই যদি মহিলা মানুষ না হতি তাহলে কান টান ফাড়ে ফেলতাম। এখানে এসে সাধারণ একটা টেলারের সাথে রংবাজি দেখাস কেন? এই তোর ক্ষমতাবান হলে গরিবের সাথে কেন দেখাস? যারা বড় লোক, যারা প্রভাবশালী, তাদের সাথে ক্ষমতা দেখে না। এই তোর বাসা কই? এখানে তোর বাসা কই? এ বাসা কত গা বাসা কই? তোর এবার এক কারণের উপর এক কারণের টাইম না ছিঁড়ে বলা বুঝছ। চেয়ারম্যান সাহেব দাঁড়ান দাঁড়ান। এই চুল তো রাখছো তো একেবারে পুরা নেতা না, নেতামি করো এলাকার মধ্যে। চিনোস উনিকে? উনি এই এলাকার চেয়ারম্যান, বুঝতে পারছিস? কার সামনে কি করিস? হ্যাঁ, মাপচা তুই, মাপচা মাপচা, চেয়ারম্যান সাহেবের কাছে মাপচা। এই চেয়ারম্যান সাহেবের কাছে মাপচা। স্যার আমারে মাফ করে দিন স্যার, আমি ভুল করছি। এই ওঠ। শোন, আমি তোরে বলি, নেতাগিরি যদি দেখাস, এসব শেষরা নেতাগিরি এই গরিব অসহায়দের সাথে দেখাবি না, কথা বুঝছস? তোদের মতো কিছু শেষরা নেতাদের জন্য যারা এই দেশে এই সমাজে সঠিক নেতৃত্ব দিচ্ছে, আজকে তাদের বদনাম হচ্ছে। তুই এই অসহায় একটা মেয়ে, গরিব, তুই তার সাথে ক্ষমতা দেখানোটা তোর উচিত হয়েছে? আর আপনি কেমন স্ত্রী, আপনার স্বামীকে মাস্তানি করার জন্য আপনি সুযোগ করে দেন? আপনি তো একবার প্রতিবাদ করতে পারতেন, তাই না? এই গরিব মেয়েটার কাছে মাপচা মাপচা? মাপচা। মাপচা, তুই মাপচা। বোন, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে না জানে তোমার উপরে অনেক অন্যায় করেছি বোন, তুমি আমাকে মাফ করে দাও। এই ওঠ, এই ওঠ। এই শোন, তোরে আজকে বলে দিতেছি, তোরে এই আমার এই ইউনিয়ন পরিষদের মধ্যে আমি যেহেতু তোরে আর না দেখি, আর যদি থাকস সুন্দরভাবে ভদ্রভাবে থাকবি। কোনো গরিব অসহায়ের সাথে যদি একটু মাস্তানি ফাইজদামি করার চেষ্টা করছিস, তাহলে কিন্তু আগাগোড়া লক করে ফেলাম, তোর কয়ে দিলাম। আচ্ছা, এই যা এনতে, যা যা। শালা কোথাকার আসছে আর এখানে। কখনো যদি কেউ এখানে এসে তোমার সাথে ফাইজদামি করে, ঠিক আছে, তুমি কাউসারকে ফোন দিবে, না হলে ডাইরেক্ট বাইকে ফোন দিবা। চেয়ারম্যান সাহেব একটা কাজ করলে কেমন হয়? এই মেয়েটা রাস্তাঘাটে এইভাবে টেলারি করে, তাকে একটা দোকান করে দেওয়ার ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, এবার যে প্রকল্পটা আসছে এখান থেকে এর দোকান করে দাও, ঠিক আছে? আচ্ছা বোন, তুমি চিন্তা করো না, ঠিক আছে? তোমার একটা দোকান করে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, খেয়াল রেখো। আর কোনো সমস্যা হলে কাউসারকে ফোন দিবা ডাইরেক্ট, ঠিক আছে? ঠিক আছে স্যার, আল্লাহ আপনার বাসায় রাখুক স্যার। আপনার মতো চেয়ারম্যান জানি প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়। আল্লাহ আপনার ভালো করুক।